26 তোমাদের জন্য আমি আশা করলাম আরেকটা গাইডলাইন ভিডিও নিয়ে। আগে যদিও হচ্ছে এসএসসি নিয়ে বানাইছিলাম, বাট এবার হচ্ছে এইচএসসি নিয়ে বানাচ্ছি। তো তোমাদের হচ্ছে এক্সাম কবে থেকে তোমরা কি জানো? তোমাদের এক্সাম হচ্ছে আগামী 7 জুন, যেটা দেখে হচ্ছে তোমাদের হয়তো অনেকে ভয় লাগতে পারে। 7 জুন 2026 তোমাদের এক্সাম। তো এখন সমস্যা হচ্ছে কি যে এই 26 এই যে তোমার হচ্ছে যে 26-এ যারা পরীক্ষার্থী, ওদেরকে বিভিন্ন ডেট দেওয়ার পরও বারবার হচ্ছে ফ্লাকচুয়েট করতেছে। যেমন হচ্ছে আমাদের যে এহসানুল হক মিলন সাহেব বলছিলেন, উনি বলছিলেন যে প্রথমে আমাদের এক্সাম হবে জুলাই মাসে, বাট পরবর্তীতে উনি বললো যে না, এটা হচ্ছে জুনে, এটাতে না করে দিচ্ছে, বলে দিচ্ছে যে এটা জুনের 7 তারিখে। তো এখন প্র্যাকটিক্যালি তোমাদের এখন অনেক প্যানিকিং সিচুয়েশনে থাকার কথা আমার যতটুকু জানা। যেমন আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ, আগামী মাত্র আর 2 মাসও তোমাদের হাতে নেই। যদি আমরা হাতে কলমে চিন্তা করি যে তোমার হাতে মাত্র আছে 2 মান্থস। এখন হয়তো তোমাদের অনেকজনের হচ্ছে এই 80% সিলেবাসও ভালো মতো কমপ্লিট হয়নি, বা ধরো 50% সিলেবাস কমপ্লিট হয়েছে ভালো মতো, কিন্তু তুমি বুঝতেছো না যে তুমি কিভাবে করবা। কোনো মতে ধরো তোমরা টেস্টে পাস করছো, বাট হচ্ছে তোমরা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো যে তুমি কলেজে কিভাবে ভালো রেজাল্ট করবা, বা সরি এইচএসসিতে কিভাবে ভালো রেজাল্ট করবা। তো সেটার জন্য আমি একটা ছোটোখাটো গাইডলাইন হিসেবে আসছি দিতে। আমি আপাতত বুয়েটে আসছি। আমার নাম হচ্ছে নাহিয়ার আবির, আমি বুয়েটে বিএবিতে আসছি। তো আমার এতটুকু কনফিডেন্স আছে যে তোমাদেরকে একটা ভালো গাইডলাইন দিতে পারবো আমি। তো চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। তো তোমাদের যে এক্সাম ডেট আছে এটা হচ্ছে তোমার জুনের 7 তারিখ, তাই তো? তোমার হাতে এখনো 2 মাস টাইম আছে। তো এখানে যে নিউজের যে জিনিসটা ওইটা বলছে যে এহসানুল হক মিলনের সাথে তোমার হচ্ছে এটা দিচ্ছে আর কি। যাই হোক, যেহেতু তোমার হাতে আছে তোমার হচ্ছে মাত্র 60 দিন সময় আছে তোমার হাতে রাফলি, সেই জায়গায় তোমার যদি অ্যাচিভ করার ইচ্ছা থাকে যে 85+ ইন এইচএসসি, তাহলে তোমার কিভাবে পড়ালেখা করা লাগবে। এখন দেখবা যে অনেকজনে বলবে যে তুমি সারাদিন পড়ালেখা করো, তুমি সারাদিন পড়ালেখা করো, এমসিকিউ সলভ করো, সিকিউ করো, দেন একটা ভালো রেজাল্ট আসবে। বাট আমার একটা কথা আছে যে ধরো গাধাও তো খাটে, বাট গাধার খাটা আর একজন বিজনেসম্যানের খাটা দুইটা কি সেম? উত্তর হলো না। আমি তোমাদের সামনে যেটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা স্মার্টলি স্টাডি করব। এই স্মার্টলি স্টাডির জন্য আমি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছি তোমাদের জন্য, যেটা আমি পার্সোনালি ফলো করতাম আমার নিজের স্কুল লাইফে, তারপর কলেজ লাইফে, এমনকি আমার অ্যাডমিশন স্টাইলেও, অ্যাডমিশন টাইমেও। তো আমরা যদি একটু শুরু করি, আমাদের যদি একটা স্টাডি প্ল্যান আছে, একটা স্টাডি প্ল্যানটা হচ্ছে এরকম যে ধরো আমরা প্রতিদিন 24 ঘন্টা হাতে থাকে না, ফর 24 আওয়ার্স। এই 24 আওয়ার্সের মধ্যে 3টা 8 ঘন্টা থাকে, একটা হচ্ছে 8। তো এর জন্য আমি একটা নতুন রুল আবিষ্কার করছি, বা আমি নিজে এটা ইউজ করতাম। সেটা হচ্ছে 3-8 রুল। এখানে 8 রুল বলতে বুঝাইতেছে এই 8 ঘন্টা হচ্ছে তোমার স্লিপিংয়ে, এই 8 ঘন্টা হচ্ছে তোমার যাবে স্টাডি কিংবা ধরো তোমার প্রোডাক্টিভিটিতে, আর বাকি 8 ঘন্টা হচ্ছে তোমার লাইফে। কারণ তোমার ভাই, তুমি সবার আগে একটা মানুষ, পরে হচ্ছে একটা স্টুডেন্ট। তো এই 3-8 রুল যদি তুমি ফলো করো, তাহলে ধরো তোমার কি উপকার হবে। তোমার 2টা উপকার হবে। প্রথমত হচ্ছে তোমার স্টাডিটা খুব ভালো মতো হবে। ওইটা আমার এখানে একটু ঝামেলা দিতেছে, ল্যাগ করতেছে, বেশি হিটের মধ্যে আসছে তো এই কারণেই ল্যাগ দিচ্ছে। আচ্ছা যাও। তো ধরো স্টাডি, তারপর হচ্ছে তোমার প্লাস হেলথ তো ঠিক থাকবে। তো এই হচ্ছে তোমার মেইন পারপাস, যে আমার 3-8 রুলের মধ্যে দেখবা যে তোমার অনেক ফ্রেন্ডরা আছে যারা কম ঘুমায়া পরীক্ষা দেয়। বিশেষ করে এটা আমার একটা ছোট ভাই আছে, ওর ক্ষেত্রে এটা দেখা যায়। বাট এটা অ্যাকচুয়ালি দিন শেষে অতটা ফ্রুটফুল না। তোমার আগে দরকার স্লিপিং, পরে দরকার হচ্ছে তোমার স্টাডি। যদি তোমার প্রতিদিন স্লিপিং হয় মাত্র 4 থেকে 5 ঘন্টা, তাহলে ধরো একটু ঝামেলা হইতে পারে। কারণ ধরো তুমি পড়ালেখা মনোযোগ বসাইতে পারবা না। এই গেল তোমার 3-8 রুল। এখন ভাই কথা আরেকটা রুলস, যেটা বি ব্রুসলি। এটা আমাকে যে প্রাইভেট পড়াইতো, যে বড় ভাই, ওনার নাম শাহাদাত হোসেন স্যার। তো উনি আমাকে সবসময় একটা জিনিস বলতো যে দেখো, তুমি যেই জিনিসই শিখো, ওই জিনিসটাকে যদি তুমি প্র্যাকটিস না করো, তুমি ভুলে যাবা। ধরো দুইজন ব্যক্তি আসছে, লাইক এখানে একটা ব্যক্তি, আর ধরো এটা আরেকটা ব্যক্তি। এখন এই ব্যক্তির নাম ধরো ব্রুসলি, এই ব্যক্তিটার নাম ধরো ব্রুসলি, আর এটা ধরো তুমি। এখন ধরো তোমরা দুইজনই একটা কম্পিটিশনে যাবা। ধরো তোমরা দুজন কেউ কিছু পারো না। ধরো তোমাদের আজ থেকে 1 বছর পরে তোমাদের একটা কম্পিটিশন আছে,
তো সেই কম্পিটিশনে ধরো তোমরা ভালো করতে চাও, তো এই ভালো করার জন্য তোমার কি করা দরকার? প্র্যাকটিস করা দরকার। তো তুমি কি করলা, প্রতিদিন হচ্ছে নতুন করে একটা করে মুভ শিখলা এভরিডে। আর উনি কি করলো যে উনি হচ্ছে তোমার একটা কিক ভালো মতো শিখছে। তো দেখো এখন হচ্ছে এই যে এই লোকটা যে দেখতেছো, তোমার যে ব্রুসলি নামের যে ব্যক্তিটা, কে জিতবে দুজনের মধ্যে? তো তোমার যদি মনে হয় যে তুমি জিতবা, তাহলে এটা একটা ভুল জিনিস। কারণ হচ্ছে তুমি যদি প্রতিদিন একটা করে নতুন জিনিস শিখো, তাহলে কি তোমার দিন শেষে 365টা কিক শিখবা, বাট তুমি কি কোনো কিকের উপর পারদর্শ বা তুমি দক্ষ? উত্তর হলো না। যে কারণে তুমি হচ্ছে তার একটা কিক খেয়ে শেষ, তুমি মরে যাবা, বা মরে যাবা না, যাই হোক হেরে যাবা। আচ্ছা, আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমি ফলো করি পরীক্ষার আগে বিশেষ করে। সেটা হচ্ছে যে অ্যাক্টিভ রিকল টেকনিক্স। এটা অ্যাকচুয়ালি কি, ধরো আমি যখন এসএসসির পরে যখন এইচএসসিতে উঠলাম, তো প্রথমে কলেজে ওঠার পর হচ্ছে আমার ক্ষেত্রে এটা হয়েছে যে আমি হচ্ছে এরকম ভালো মতো রিভাইজ দিতে পারতাম না, বা ধরো পরীক্ষায় গেলে হচ্ছে খুব খারাপ পরীক্ষা দিতাম। এটা মেইন কারণ ছিল যে অ্যাক্টিভ রিকল টেকনিকটা ইউজ করতাম না। পরে যখন এটা আমি নিজেকে বুঝতে পারলাম যে না, এই অ্যাক্টিভ রিকল জিনিসটাকে, ধরো তুমি হচ্ছে একটা টপিক পড়ালেখা করছো, এই টপিকের উপর তুমি একটা টিচিং সেশন রাখবা নিজের উপর, বা সেলফ, এখানে অনেকজন বলবে যে পাগলের মতো কথাবার্তা, বাট সেলফ টক করা শিখতে হবে তোমাকে এই বয়সে এসে। কারণ তুমি নিজেকে ভালো মতো চিনো। যদি সেলফ টক করতে পারো, টিচিং তুমি নিজেকে যদি বুঝাইতে পারো, তাহলে ধরো তুমি অনেক দূর আগায় যাবা। আর একটা কি বলে, বিখ্যাত বিজ্ঞানী আছে, নাম হচ্ছে রবার্ট ফাইনম্যান। তো উনি আর কিভাবে বুঝাইছে যে দেখো, তুমি যদি কোনো নতুন টপিক শিখো, মানে নিউ টপিক যদি শিখো, এটা তখনই বুঝবা যে তুমি তখন শিখছো যখন তুমি এই জিনিসটাকে 12 বছর একটা বাচ্চাকে তুমি একটা ভালো মতো শিখাইতে পারবা। এই যে দেখো, এখানে আমি বলে রাখছি যে এক্সপ্লেন টপিক্স ইয়োর সেলফ, আস্ক কোয়েশ্চেন্স, অ্যান্ড ডেমো ক্লাস তো অবশ্যই, মানে নিজেকে একটা ডেমো ক্লাস দিবা যে এটার উপর কি তুমি আদৌ পারদর্শী কি না। তখন দেখবে কি তোমার হচ্ছে ঝামেলা কমতেছে। এখন দেখো এটা কোথায় কাজে লাগবে তোমাদের আগামী 2 মাসের মধ্যে। আগামী 2 মাসে দেখো তোমরা অনেক অনেক নতুন জিনিস পাইতে পারো, আবার নাও পাইতে পারো, রিভিশনে যাইতে পারো। তো এই রিভিশন করার সময় এই জিনিসটা খুবই কাজে লাগে, আর এটা খুবই ফ্রুটফুল। এই রিভিশনের ক্ষেত্রে অ্যাক্টিভ রিকলটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তীতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখো, অনেকজনে বলে না যে ভাই কুত্তার মতো পড়তে হবে। তো আসলে কুত্তার মতো পড়া যে কথা, এটা হচ্ছে এরকম যে রাইট মোর উইন মোর। ধরো তুমি যত বেশি লিখবা, তত বেশি হচ্ছে তুমি জিতবা। কারণ কি, ধরো তুমি যদি লিখো, ধরো তুমি হচ্ছে লিখালিখি বেশি করো, তাহলে কি হবে, ধরো তুমি হচ্ছে কি তোমার যে ব্রেন আছে, ব্রেনে মাসেল মেমোরিটা কালেক্ট হবে। ধরো মাসেল মেমোরি যদি কালেক্ট হয়, তাহলে কি হবে, ধরো তুমি মাসেল মেমোরি যদি কালেক্ট হয়, তুমি এক্সাম হলে লিখতে পারবে ভালো মতো। তো এখন দেখো এটা কোথায় কাজে লাগে, এটা মেনলি তোমার লাগে হচ্ছে বায়োলজি, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রেও মাঝে মাঝে কাজে লাগে, বিশেষ করে নতুন সূত্রগুলা, ফিজিক্স। আর লাস্টলি সেটা হচ্ছে যে তোমার কেমিস্ট্রি রিয়াকশন, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি। এটা অলওয়েজ তোমার জন্য কাজে লাগবে, যে রাইট মোর অ্যান্ড উইন মোর এই জিনিসটা। অ্যান্ড দেখি আরও কিছু আসছে। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে সেটা অ্যাভয়েড করা লাগবে এই টাইমে এসে, সেটা হচ্ছে যে দেখো, তোমার হাতে তো মাত্র আছে 2 মাস। এটা হয়তো অনেকজনের কাছে প্যারা রাখতে পারে। এখন তোমার মাথায় হয়তো ওভার থিঙ্কিং করতে পারো তুমি, আবার তোমার হচ্ছে দেখতেছো যে তুমি কিছুই পারো না, এটার জন্য তুমি রিয়াক্ট করতে পারো নিজের সাথে যে হ্যাঁ হ্যাঁ আমি পারতেছি না, হ্যান ত্যান। তো এগুলোর একটাই সমাধান, যে তুমি প্রতিদিন একটা জার্নাল লিখবা নিজেকে, মানে তোমার যে প্রোগ্রেস আছে এই প্রোগ্রেসটাকে একটা চার্ট আকারে বানাবা। লাইক ধরো আজকে হচ্ছে আমি এতটুকু পড়ছি, এটাকে হচ্ছে আমি একটা লিস্ট আকারে লিখবো যে আমি এতগুলো পড়ছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি যখন পড়ালেখা করবা তখন কিন্তু তোমার মিউজিক শোনা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ হচ্ছে যদি তুমি মিউজিকটা শুনো, তোমার ব্রেনের মধ্যে যেই মানে কি বলে, যে জায়গাটা তোমার ইমোশন তৈরি করে, সেটার সাথে কানেক্ট হয়ে যায়। দেন হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যখন তুমি লিখতে বসবা, তখন হচ্ছে তোমার এইটা মনে আসবে না, ব্ল্যাঙ্ক থাকবা তখন। আর লাস্টলি সেটা হচ্ছে ইউজিং সোশ্যাল মিডিয়া। কারণ বর্তমানে হচ্ছে অনেকজনে বলতেছে যে WW3, তারপর হচ্ছে পেট্রোল সমস্যা, মানে যখন হচ্ছে 2026, তখন হচ্ছে এগুলা নিয়ে কথাবার্তা চলতেছে। তো এগুলো হইতে পারে। তো যদি এইগুলো গাইডলাইন তোমরা হচ্ছে ফলো করতে পারো HSC 26, তাহলে আই গেস তোমরা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। অ্যান্ড দিন শেষে বলবো আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।